যেভাবেই বলেন, যে নামেই ডাকেন, বাস্তবতা আপনাকে মেনে নিতে লাগবে। আপনি সেনাবাহিনী থেকে বা নৌবাহিনী থেকে বা বিমান বাহিনী থেকে এই বেছে বেছে নিয়ে আপনি যে কটি সংস্থার কথা বললেন, এসএসএফ থেকে শুরু করে যেখানটাতে আপনি র্যাবের কথা বলেন, যেখানেই নিয়েছেন, দিন শেষে আপনি ফিরে আসবেন কিন্তু আপনি আপনার প্রফেশনে। আপনাকে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আপনাকে মাদার অর্গানাইজেশনে, মাদার ফোর্সে ফিরে আসতে লাগবে। তাহলে সাময়িক সময়ের জন্য তখন কি আপনি এয়ার কমোডোর যার যিনি পদবী, সে কি এয়ার কমোডোরটা ব্যবহার করে না? যিনি ব্রিগেডিয়ার, তিনি কি ব্রিগেডিয়ার পদবিটা ব্যবহার করেন না? সেখান থেকে আসলে এভাবে করে, এভাবে বলে বাস্তবতা থেকে নিজেদেরকে রক্ষা করা যাবে না। অ্যাজ এ হোল আমি একটা জায়গাতে পিন পয়েন্ট করতে চাই, উনি যেটি বললেন যে মেজর সাহেবেরা করেছে, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটি পেশাতে এখন ওই যদি বলা হয় সাংবাদিকরা করেছে, সুলতান মাহমুদ করেছে একটা, আর সাংবাদিক সুলতান মাহমুদ যখন হয় তখন সাংবাদিকরা করেছে। এই জায়গা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আপনি যে আলোচনাটার অবতারণা করলেন, বিডিআর থেকে আপনি চলে এসছেন গুণ খুমে, আপনার আয়নাঘরের যে কর্মযজ্ঞ, সেই আয়নাঘরের কর্মযজ্ঞ যারা শীর্ষ মহলে ছিলেন তারা সবাই জানতেন না? ওই সময় যে জেনারেলরা যারা দায়িত্বে ছিলেন তারা জানতেন না? তারা তাদের বাহিনীর মর্যাদা অটুট অক্ষুণ্ণ রাখবার জন্য যে উদ্যোগ তারা কতজন নিয়েছেন, সফল হয়তো হয় নাই, কিন্তু সেনাবাহিনীর ভিতরে, নৌবাহিনীর ভিতরে, বিমান বাহিনীর ভিতরে যখনই যে কোনো বিপদের পদধ্বনি এসছে, কেউ না কেউ সেটিকে তো নোটিসে এনেছে। আপনি বলবেন যে পতিত সরকার প্রধান সেটিকে করতে দেয় নাই, কেউ সাহস পায় নাই, কিন্তু আপনার যে ট্রেনিং, আপনার যে ব্রত, আপনার যে অঙ্গীকার, আপনার যে শপথ, শব্দ আছে তো, আনলফুল কমান্ডকে তো এই জায়গায় আমি একটু হেল্প করি ভাই, আপনি অপরাধ নেবেন না, আমি বলি আপনাকে। লফুল কমান্ড এবং আনলফুল কমান্ড আছে, একেবারে আমাদের MBML, ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার তো চাকরি করতে হবে। মনে করেন যে আপনি আমার কমান্ডার, আপনি বললেন যে আমি এটা যেমন করো, ঠিক আছে, আমরা শেষ দিকে তো আমি আরেকটু যুক্ত করে দেব।